তোমরাও সবাই সামিল ছিলে, জানো 1 মাস ধরে মা যুদ্ধ করছিল। মা বেলভিউ হসপিটালে ছিলেন। ভেরি থ্যাঙ্কফুল। সব ডক্টররা অনেক চেষ্টা করেছেন মাকে নিয়ে, আত্মীয় পরিজন সবাই খোঁজ নিয়েছে। থ্যাংক ইউ। তোমরা সবাই প্রেয়ার করেছো মার জন্য। আশা করি মা শান্তিতে থাকবে যেখানেই আছে। মা বাবার তো কোনো বিকল্প হয় না। আর আমার মা খুব এখনও আমাকে শাসন করতো, এখনও মা আমাকে বকাবকি করতো। কয়েকদিন আগেও বলেছিল যে এখনও আসছো না তুমি, এখনও আসছো না তুমি। আর এই ফোনটা তো আর কোনোদিন আসবে না। যাদের মা হারিয়েছেন তারা জানে তাদের মা আছে, খুব যত্ন করে রেখো মা। ভাই আর আমি, বাবাও চলে গেছে, মাও চলে গেছে। প্লিজ প্রেয়ার করো সবাই আমার জন্য। এটা ধরে না। পারিবারিক লসই বলা যেতে পারে, কি বলবেন? মাসি আমার খুব কাছের ছিলেন। ঋতু আমার জীবনের অন্যতম কাছের মানুষ, আমার পরিবারের মতো। কাজে আমার পরিবারের মানুষ আজকে চলে গেছেন, এর থেকে বেশি কিছু আর বলার নেই। একদমই তাই, একদমই তাই। মানে মাকে হারানো, এটা তো, এটার পরে আর কোনো ভাষা হয় না। আর কিভাবে মাকে হারানোর পর কি মনে হয় সেটা কেউ বলতে পারে না, কারণ প্রতিদিন মাকে মনে পড়ে। তবে আমি ঋতুকে এইটুকুই বলবো যে আহ, ঋতু যা করেছে, কারণ আমি হসপিটালেও একাধিকবার এসেছি, ঘন্টার পর ঘন্টা থেকেছি, কোন সমস্ত চিকিৎসা করা হয়েছে। এবার সমস্ত চিকিৎসা যদি ব্যর্থ হয় তাহলে মানে মেয়ে হিসেবে, সন্তান হিসেবে ও কোনো ত্রুটি রাখেনি। মানে আমি ওর এবারে জন্মদিনে ওকে আমি লিখেছিলাম যে ওর মতো মেয়ে আর ওর মতো পুত্রবধূ হয় না। মানে ও এত চেষ্টা করেছে, কিন্তু ওই চেষ্টার হার মানতে হলো। তবে মাসিকে আমি সারাক্ষণ মনে রাখবো যেমন সুন্দর, নরম, ফর্সা। যেমন বাইরেটা নরম, ঠিক তেমনই ভেতরটাও ভীষণ নরম। আমার নাটক দেখতে আসতেন চতুরঙ্গ, যখন ও একদিকে সিনেমা করছে সুমন মুখোপাধ্যায়ের, আর আরেকদিকে আমি ব্রাত্য বসুর চতুরঙ্গ নাটক করেছি। ওই সময় মাসিমা দুটোই দেখেছেন। দুটোই দেখে এসে আমাকে বলেছে আমার দুই মেয়েরই দেখেছি আমি। মানে এত আন্তরিক, এত কাছের মানুষ। মানে আসলে একটা মৃত্যু না আরেক আমার মাকে মনে করিয়ে দেয়, তো এই মা স্থানীয় সবাই যদি চলে যায় তাহলে কি করে চলবে। থ্যাংক ইউ। এটা অত্যন্ত দুঃখজনক। যে কোনো প্রিয়জন হারালে সবাই আমরা শোকাহত হই। আমি একটি কাজে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে ফোন করে বললেন, ওনার সঙ্গে ঋতুপর্ণারও কথা হয়েছে, তিনি সবসময় সবার পাশে থাকেন। তো মুখ্যমন্ত্রী বললেন যে আমাকে এখানে আসতে, এবং ঋতুর সঙ্গে আমার দীর্ঘ প্রায় 20-22 বছরের সম্পর্ক, আমাকে ভাইফোঁটাও দেয়, এবং মাসিমার সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক। তাই সত্যি আমার খুব খারাপ লাগছে। প্রিয়জন হারালে, আমিও মাকে হারিয়েছি এক সময়, আজকে ঋতু হারালো, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। আজকে হচ্ছে না। ঋতুর হাজব্যান্ড নেই, ও কালকে ফিরবে। ও ফেরার পর তারপরে কালকে দুপুরে হয় 11তলা মহাশ্মশানে।